জামায়াতে ইসলামী নাকি ভূমিকম্পর থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে। তারা এই জায়গায় আমরা আসলে কি এগুলো আমাদেরকে মর্মাহত করে। অবশ্য তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত যারা প্রভাষকের জায়গায় অধ্যাপক নাম লাগায়, যারা স্কুলে ভর্তি হয়ে তারা নাকি অধ্যাপক হয়ে যায়। তো এইরকম ব্যক্তিবর্গের কাছে এটা প্রত্যাশিত। তারা তো একবারও বলল না যে এই ভূমিকম্পের জন্য দায়ী হচ্ছে এই হাসিনার রেজিমই দায়ী, কারণ তারা সকল নদী নালা খাল ভরাট করে দিয়ে বাংলাদেশে যে এখনো আমরা নিরাপত্তা, ছোট ছোট কোমলমতি বাচ্চারা 10 জন, এর মধ্যে 2 জন শিশু আছে মারা গেছে। তো এদের দায়ভার কে নিবে? এই সকল দায়ভারও এই ফ্যাসিস্ট হাসিনাকে নিতে হবে, ফ্যাসিস্ট লীগকে নিতে হবে। তারই বিপরীতে শেখ হাসিনা তার জন্মদিন উপলক্ষে সাংবাদিকদেরকে, সম্পাদকদেরকে, বিভিন্ন পত্রিকার মিডিয়ার তাদেরকে প্রেশারাইজ করত, আমার জন্মদিনে কে কত বন্দনা করতে পারবা তারে তত পুরস্কার দেওয়া হবে। আর তার বিপরীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বলেছেন আমার জন্মদিনে কোনো কেক কাটা যাবে না, কোনো ব্যানার টানানো যাবে না, পোস্টারিং করানো যাবে না। আর যদি তোমাদের কিছু করতে ইচ্ছে হয় তোমরা মাদ্রাসায় দান খয়রাত করো, তোমরা কোমলমতি শিশুদের, বাচ্চাদের যারা নিপীড়িত এদের পাশে দাঁড়াও। আমরা যাতে বাকিদের ধার কর্য করে আমাদের আর কোনো কিছু করতে হবে না। আর আমরা আশা করব এই যে ফুটবলে দেখেন আপনি ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ, এটি একটা কিন্তু মানে বিরাট একটা ঘটনা যে ভারতকে হারানো। মনে হয়েছে কি আমরা যুদ্ধে জিতে গেছি, এরকম একটা ফিল হয়েছে সবাই। ভারত হারা মানে আমরা যুদ্ধে জিতে গেছি। তো আমাদের এই যুদ্ধ জয় এবং ভারত বধ এই বারবার হবে ইনশাল্লাহ। ফ্যাসিস্ট হাসিনা নাই মানে আমরা বারবার খেলাধুলায় ভারতকে বধ করতে পারবো। এবং আপনি দেখেন যে ভারতীয় পণ্য এগুলোর কিন্তু কোয়ালিটি অত ভালো না, কিন্তু এক সময় কি এই হাসিনা এই ভারতীয় পণ্য আমাদের উপর চাপিয়ে দিত। আপনি মিরপুর বেনারসি পল্লীতে যান, দেখবেন আমি ছোট্টবেলায় যখন মায়ের সাথে যাইতাম ওই বেনারসি পল্লীর বেশিরভাগ শাড়ি দেখতাম যে ইন্ডিয়া থেকে আনা। কিন্তু আপনারা কি বিশ্বাস করেন বাংলাদেশের জামদানি এখনো ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট? তো বাংলাদেশের জামদানিকে আমরা প্রমোট করতে পারি না। তো আমরা চাবো এই যে আজকে যে উদ্যোগ নিয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্র জেলা এই ক্রিকেট ব্যাট, এই ব্যাটটাও কিন্তু বাংলাদেশে তৈরি। তো আমরা বাংলাদেশকে প্রমোট করার জন্য বাংলাদেশি পণ্যকে প্রমোট করাই হোক আমাদের মূল মন্ত্র। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটি বলেছেন সবার আগে বাংলাদেশ, তো সেটি আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই তরুণ ভাই বোনরাও তারা নিজেরা, আমরা কোন দেশে বাস করি ভাইয়া? তোমরা বাংলাদেশ। তাহলে আমাদের নেতা তোমাদের তারেক আঙ্কেল কি বলছেন যে সবার আগে বাংলাদেশ। তো আমরা ভবিষ্যৎ প্রজন্ম যাতে জানতে পারে যে সবার আগে বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম যখন উই রিভল্ট বলেছিলেন তখন শেখ মুজিব কিন্তু স্বাধীনতা ঘোষণা দেন নাই, উনি পলায়ন করতে চেয়েছিলেন। কিন্তু ঠিকই কিন্তু বীরের ভূমিকায় ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। আর গত বছরের 24-এর গণঅভ্যুত্থানের 5ই আগস্ট আমাদের নেতা তারেক রহমান কি বলেছেন? যদি বিজয়ের হাতে পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়। আওয়ামী লীগ নিজেরা ফ্যাসিস্ট লীগ বলেছিল যদি আওয়ামী লীগ চলে যায় তাহলে লাখ লাখ লোক মারা যাবে। একটা লোক মারা গেছে? মারা যায় নাই। কেন মারা যায় নাই? এই তারেক রহমানের দৃঢ় নেতৃত্বের জন্য।